Hey, what's up guys? কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডাম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 18 নম্বর এপিসোড এবং 19 নম্বর এপিসোড গুলো এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আগের এপিসোড গুলো যারা যারা এখনো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিংক দেওয়া আছে, দেখে নিবেন। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি নেজি তার বেকুগানের মাধ্যমে গুহার ভিতরে দেখছিল আর বলতে থাকে গুহাটির ভেতরে একটি মূর্তির সামনে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। তখন আমরা দেখি বারবার নারুটো নেজিকে জিজ্ঞেস করে গারা কোথায় আছে। তখনই নেজি ওই মূর্তির চোখ দেখতে পায়। নারুটো তখন নেজিকে জিজ্ঞেস করে ভেতরে কি হচ্ছে আমাকে বলো। নেজি বলে আমাকে ছাড়ো। সাকুরো জিজ্ঞেস করে তুমি ভিতরে কি দেখছো বলো। নেজি বলে ওটা কি ছিল আমি নিজেও বুঝতে পারছি না। তখন গাইসেন্সি বলে আচ্ছা এবার আমি দেখতেছি। তখন গাইসেন্সি কয়েক ধাপ পিছিয়ে গিয়ে পাথরের উপরে ঘুষি মারতে থাকে পাথর ভাঙার জন্য, কিন্তু পাথর কিছুতেই ভাঙে না। গুহার ভেতরে থাকা পেন বলতে থাকে বাহিরে কিছু একটা তো এসেছে। কিসামে তখন বলে মনে হয় মেহমান চলে এসেছে। দেদারা তখন জিজ্ঞেস করে কোন গ্রুপ এসেছে বাহিরে। তখন সেখানে থাকা জেৎসু বলে দুইটা গ্রুপই চলে এসেছে। কিসামে বলে কিন্তু দুঃখের বিষয় এই হলো যে ওরা আসতে লেট করে ফেলেছে। সাসুরি তখন বলে মনে হচ্ছে বাইরে আরেকটা জিনজুরি কি আছে। আর ইতাচি তুমি আবার কোনো চ্যালেঞ্জ অনুভব করছো না তো। বাহিরে দেখি গাইসেন্সে বলে আমাদেরকে যে করেই হোক এই পাথরটা সরাতেই হবে। সাকুরা তখন বলে আমাদেরকে আগে জানতে হবে এটা কোন টাইপের ব্যারিয়ার। তখন গাইসেন্সে বলে কাকাশি তোমার কি মনে হয়। কাকাশি সেন্সে বলে আমার মনে হয় এটা 5 সিল ব্যারিয়ার হতে পারে, যেটা একটা স্ট্রং ব্যারিয়ার যেটা 5টা সিল দ্বারা তৈরি। গাইসেন্সে বলে তাহলে আমাদেরকে এক একটা সিল খুঁজে খুঁজে বের করে ধ্বংস করতে হবে। কাকাশি বলে না আমরা এমনটা করতে পারবো না, আমাদেরকে অবশ্যই 5টা সিল একসাথে ধ্বংস করতে হবে। নারুটো বলে চলো আমরা তাই করি, কিন্তু ওই 4টা সিল কিভাবে খুঁজে পাবো। কাকাশি সেন্সে বলে নেজি তুমি তোমার বেকুগানের মাধ্যমে সিল গুলো খুঁজে বের করো। নেজি তখন তার বেকুগান দিয়ে সবগুলো সিল কোথায় আছে তা খুঁজে বের করে। সাকুরা তখন বলে সিলগুলো তো আমাদের একে অপরের থেকে অনেক দূরে, সিলগুলো তোলার সময় একজন আরেকজনকে সিগন্যাল কিভাবে দিব। তখন গাইসেন্সে তার ব্যাগ থেকে ওয়্যারলেস হেডফোনের মতো জিনিস বের করে আর বলে আমাদের একটা রেঞ্জের মধ্যে থাকতে হবে, তাহলে আমরা একে অপরের সিগন্যাল দিতে পারবো। ভেতরে কিসামে বলে এখন আমাদের যেতে হবে, কিন্তু এখনো ছোট একটা কাজ বাকি আছে। তখনই আরেকটা আকাতসুকি মেম্বার বলে আর বাইরে যারা আছে তাদের কি হবে। কিসামে তখন বলে ওদেরকে ইগনোর করো, আমাদের জানা নাই ওরা আসলে ভিতরে আসতে পারবে কিনা। ইতাজি তখন বলে ওদেরকে কখনো আন্ডার এস্টিমেট করো না, তোমার তো আরো ভালো করে জানা আছে তাই না কিসামে। তখন পেইন বলে সাসুরি ও দেদারা তোমরা দুজন মেহমানদের ভালোভাবে খাতিরদারি করো, আমরা নাইন টেলস জিনজুরি কি জীবন্ত চাই আর এই মিটিং এখানে শেষ। তখন সব মেম্বাররা এখান থেকে যেতে শুরু করে। তখন সাসুরি জিজ্ঞেস করে এদের মধ্যে নাইন টেলস জিনজুরি কি কোনটা আর চিনবো কিভাবে। ইতাচি কোনো কথা না বলে চুপ থাকে। তখন পেইন বলে ইতাচি বলো কে কোনটা জিনজুরি কি। আর এখানে ইতাচি যা বলে ওটা এখানকার মধ্যে সবচেয়ে বেস্ট ডায়লগ, যে ওদের মধ্যে সবার পরে ফাটবে এবং সবার আগে চিল্লাতে শুরু করবে সেই নাইন টেলস জিনজুরি কি। দেদারা জিজ্ঞাসা করে চিল্লানো বাদে আর ও কি করতে পারে সেটা বললো। তারপর আমরা দেখি কিসামে আর ইতাচিকে। কিসামে বলে আমার মনে হচ্ছে তুমি ওদের ডিসিশনে খুশি নও। হ্যাঁ আমি জানি নাইন টেলস তোমার টার্গেট ছিল। তখন ইতাচি বলে আমাদের এখান থেকে যেতে হবে, ওইদিকে টিম গাই রেডি হচ্ছিল। তখন কাকাশি সেন্সি জিজ্ঞেস করে ওয়্যারলেস ফ্রিকোয়েন্সি কি। গাই সেন্সি বলে 174। আর তখন ওই লি জুড়ে চিল্লাতে থাকে আর বলে মাইক টেক্সটিং 1 2 3 4। আর সাথে সাথেই ভলিউম জুড়ে হওয়ার কারণে সবার কান জ্বালাপালা হয়ে যায়। টেন্টের বলে লি তোমার ভলিউম অনেক বেশি। লি তারপর চিল্লায় বলতে থাকে আই এম সরি, যেটা শুনে আবারও সবার কান জ্বালাপালা হয়ে যায়। ফাইনালি লি ভলিউম কমায়। টিম গাই তাদের হেডফোন সেট করে নি। তখন গাই সেন্সে তার হাতটা আগে বাড়ায় আর বলে তখনই লি বুঝে যায় আর তার হাত আগে বাড়ায়। গাই সেন্সি আবারও করে টেনটেন বুঝে যায় আর হাতের উপর হাত রাখে। তারপর গাই সেন্সি আবার করে, কারণ নেজি তার হাত দিচ্ছিল না। গাই সেন্সি জুড়ে করে। ফাইনালি নেজিও বিরক্ত হয়ে আর তার হাতটাও রাখে আর সবাই অ্যাটাক অ্যাটাক বলে চিল্লায় আর ওখান থেকে বের হয়ে যায়। আর সবাই অ্যাটাক অ্যাটাক বলে চিল্লা
চিল্লিয়ে ওইখান থেকে বের হয়ে যায় নিজেদের মিশনের উদ্দেশ্যে। এটা দেখে নারুটো বলে কাকাশি সেন্সেই এটা কতটা কুল, চলো আমরাও করি। কাকাশি বলে ভুলে যাও। তখন সাকুরা লেডি চিও মানা করে দে। গুহার ভেতরে থাকা আকাতসুকির লিডার পেইন বলে আমি অপেক্ষা করব। দেদারা বলে কোনো সমস্যা নাই। তখন গাই সেন্সে সবাইকে বলে নিজেদের লোকেশন পৌঁছে আমাকে ইনফর্ম করো। এদিকে কাকাশি সেন্সে রেডি ছিল সিলটা তোলার জন্য, আর যখনই সিল উঠে যাবে তখনই সাকুরা তার এক ঘুষিতে পাথরটা ভেঙে ফেললে। ভেতরে দেদারা বলে এরা আর কত সময় নেবে, আর শাশুড়ি আমি তো ভেবেছিলাম তুমি অপেক্ষা করতে অপছন্দ করো। বাহিরে লেডিচিও বলে শাশুড়ি আমি ভাবতেও পারিনি এটা আমার দেখতে হবে। আর এদিকে টিম গাই তাদের লোকেশনে পৌঁছে যায়, আর গাই সেন্সে বলে সবাই রেডি হয়ে যাও। কাকাশি সেন্সিও রেডি ছিল সিলটা তোলার জন্য। গাই সেন্সে বলে আমার 3 গুণা শেষে সবাই সিল তুলে ফেলবে, আর 3 গুণতে সবাই ট্যাগ ছিঁড়ে ফেলে। আর তখনই কাকাশি সেন্সে বলে সাকুরা এখনই অ্যাটাক করো। সাকুরা ঘুষি মারতে পাথরটা ভেঙে যায়, কিন্তু আমরা দেখি গাই সেন্সের সামনে কিছু একটা বের হচ্ছিল। শুধু গাই সেন্সই নয়, সবার সামনে কিছু একটা বের হচ্ছিল। ওইদিকে গুহার ভেতরে টিম কাকাশি ঢুকে পড়ে, আর ভেতরে দেখে চমকে যায়। দেদারা আর শাশুড়ি লিটারালি গারার শরীরের উপরে বসে আছে। এটা দেখার পর নারুটোর রক্ত গরম হতে শুরু করে, আর নারুটোকে দেখে মনে হচ্ছিল নারুটোর 9 টেলস এখনই বের হয়ে যাবে। আর এখানে এই এপিসোডটা সমাপ্তি হয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখি সাকুরা গুহার পাথরের দরজা ভেঙে ফেলে। অন্যদিকে গাই সেন্সে নেজিকে বলে তুমিও কি সেটা দেখছো যেটা আমিও দেখছি? আর তার সাথে বাকি সবাইকে জিজ্ঞেস করে। সবাই বলে হ্যাঁ আমাদের সামনে কিছু দেখতে পাচ্ছি। টেনটেনও সেই জিনিসটাকে দেখার পর চমকে যায়, কারণ ওই জিনিসটা টেনটেনের ক্লোন ছিল। সবাই দেখে যে সবার সামনে তাদের ক্লোন দাঁড়িয়ে রয়েছে। ওইদিকে গুহার ভেতরে নারুটো রেগে বোম হয়ে গেছে, আর বলে তোমাদের সাহস কিভাবে হলো, তোমরা গারার উপরে বসে আছো? দেদারা বলে আরে দেখো দেখো এত চিল্লাতে শুরু করছে, তাহলে ইতাচি ঠিকই বলেছিল তাই না শাশুড়ি? কিন্তু আমরা দেখি শাশুড়ির মনোযোগ অন্যদিকে, কারণ ও শুধুমাত্র লেডি চিওকে দেখছিল। এদিকে নারুটো গারাকে ওঠার জন্য ডাকছিল যে গারা ওঠো। তখন এই কাকাশি সেন্সে নারুটোকে বলে নারুটো এখন থামো। দেদারা তখন বলে চিল্লায় আর কোনো লাভ নাই, তোমার বন্ধু অনেক আগেই পরপারে চলে গেছে। তখন নারুটো রেগে যায় আর বলে গারাকে ফেরত দাও, আর ওদের দিকে দৌড়াতে শুরু করে। আর তখনই কাকাশি সেন্সে নারুটোর সামনে চলে আসে আর বলে পাগল হয়ে যেও না, না হলে আমাদের সবাইকে মরা লাগবে। ওইদিকে গাই সেন্সে নিজের ক্লোনকে দেখে বলে একটা শিনোবি স্কোয়াডে খুব কম স্কোয়াডি মেম্বার সর্বোচ্চ 3 থেকে 4 জন। তখন নেজি বলে আর একটা ব্যারিয়ার ভাঙতে 5 জন মেম্বারের প্রয়োজন হয়। টেনটেন বলে আর এর মানে কোনো নরমাল স্কোয়াড এটাকে ভাঙতে পারবে না যতক্ষণ না বাইরে কোনো স্কোয়াড সাহায্য করতে পারে। গাই সেন্সে বলে ব্যারিয়ার যদিও ভেঙে যায় ওর সাথে আরো একটা ট্র্যাপ থাকে। লি বলে আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের ক্লোনকে হারাতে পারছি ততক্ষণ নারুটোকে হেল্প করতে পারবো না। তখন টেনটেন বলে আমাদের তাড়াতাড়ি করতে হবে, আর তার সাথে নিজের স্ক্রল বের করে গাই সেন্সে নিজের ক্লোনের দিকে দৌড়ে যায় অ্যাটাক করার জন্য। শুরুতেই একটা লাথি দেয়, কিন্তু ক্লোন সহজে তা ব্লক করে। কিছুক্ষণ পরে গাই সেন্সে বলে আমার ক্লোন তো আমারই মতো পাওয়ারফুল। নেজি বলে ক্লোনের কাছে আমাদের মতো সেম এবিলিটি এবং স্কিল রয়েছে। ওইদিকে গুহার ভেতরে নারুটো অনেক রেগে ছিল। তখন দেদারা বলে তোমার মাথায় কি কিছু চলছে শাশুড়ি? শাশুড়ি বলে আমি এখানে থামছি, একে আমি দেখে নিব। তখন কাকাশি সেন্সি মনে মনে বলে যে বাম পাশে যে আছে সেই সম্ভবত গারাকে ধরে নিয়ে এসেছে, আর ডান পাশেরটা অবশ্যই পাপেট মাস্টার যে কানকুরোর বিষ দিচ্ছে। দেদারা তখন বলে আমার মনে হয় না তুমি এটা শুনতে চাও, কিন্তু আমি একে দেখাবো। শাশুড়ি বলে পাগল হও না দেদারা। তখন দেদারা বলে আমি শুনেছি নাইনটেলস অনেক শক্তিশালী, ওই আমার আর্টের যোগ্য অপোনেন্ট। শাশুড়ি বলে তুমি এসবকে আর্ট বলো, আর্ট হলো এক সুন্দর জিনিস যা তোমার মাথায় ঢুকবে না। তখন দেদারা বলে শোনো শাশুড়ি আমি একজন আর্টিস্ট হয়ে তোমাকে রেসপেক্ট করি, কিন্তু তুমি এখানে ভুল। এটা নিয়ে দুজনে কথা কাটাকাটি করতে থাকে। তখন নারুটো রেগে চিৎকার করে বলে থামো তোমরা দুজন, আর একটা সুরিকেন সামান করে শাশুড়ির দিকে ছুঁড়ে মারে, কিন্তু শাশুড়ি তার তেল দিয়ে সুরিকেনটা ব্লক করে দেয়। কিন্তু তারপরও দুজন ঝগড়া চালিয়ে যায়, দুজনের একজন নারুটোকে কিছুই মনে করে না। দেদারা তখন বলে আর্ট হলো এমন একটা জিনিস, আর তখন হাত থেকে কিছু ক্লে বের করে পাখি বানিয়ে বলে আর্ট হলো নিজের মধ্যে একটা বুম, আর পাখিটাকে নিচে ফেলে দে, সাথে সাথে পাখিটা অনেক বড় হয়ে যায়। দেদারা তখন বলে তোমার পাপের শু আমার আর্টের কাছে কিছুই না, আর ওই পাখিটা গারাকে মুখে উঠিয়ে নে। শাশুড়ি তার টেল দিয়ে দেদারার উপরে অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু
দেদারা অ্যাটাককে ডস করে পাখিটার উপরে উঠে বসে। পাখিটা তখন গারাকে গিলে ফেলে আর দেদারা মনে মনে বলে দেখা যাক নাইনটেল তোমার মধ্যে কত দম। ওইদিকে নিচে শাশুড়ি বলে দেদারা তুমি এটা ঠিক করছো না। আমরা তখন দেখি নারুটো দেদারার পেছনে পেছনে যেতে শুরু করে। এক চক্করে কাকাশি সেন্সিও নারুটোর পেছনে যেতে শুরু করে আর সাকুরা লেডিচিও বলে যাই তোমরা এখানটা সামলাও আর আমি বাইরে দেখছি। কাকাশি সেন্সি নারুটোর কাছে পৌঁছে যায় আর দেখে দেদারা আকাশে গুল গুল হয়ে ঘুরছে। দেদারা তখন আস্তে করে বলে ও তাহলে এর সাথে কাকাশি আসছে। তখন কাকাশি সেন্সি গাই সেন্সিকে রেডিওতে বলে গাই দ্রুত চলে আসো, এখানে আমাদের ব্যাকআপের প্রয়োজন। কিন্তু গাই সেন্সি বলে সরি আমার মনে হয় না আমরা এখন আসতে পারবো, আমরা একটা ট্র্যাপে ফেসে গেছি তাই একটু সময় লাগবে। আর তখনই গাই সেন্সের ক্লোন অ্যাটাক করে ওনার উপরে, উনি আঘাত পায়। আর এদিকে আমরা দেখি নেজিকে। নেজি বললে এই জিনিসটা হুবহু আমার মতো দেখতে আর উপরে আবার আমার মতো পাওয়ারফুল হচ্ছে। টেন্টেনো ট্রাই করছে কিন্তু কোনো লাভই হচ্ছিল না। আবার আমরা দেখি নারুটো রেগে গিয়ে বলে গারাকে নিচে নামাও। কাকাশি সেন্সি বলে অনেক হয়েছে, তার সাথে সাথে তার হেডব্যান্ড উপরে তুলে যাতে সে শারিনগান ব্যবহার করতে পারে। গুহার ভেতরে শাশুড়ি বলে আমি শুনেছি আপনি নাকি অনেক আগে রিটায়ার হয়ে গেছেন। লেডি চিও বলে হ্যাঁ কিন্তু আমার আবার নাতির চেহারা দেখার প্রয়োজন ছিল তাই আবার চলে এসেছি। সাকুরা শাশুড়ির চোখের দেখার পর ভয় পেয়ে যায় আর বলে এসব দেখে মনে হচ্ছে শাশুড়ি অনেক আগে অনেক ব্যাটেল লড়ে আর অনেক মানুষকে মেরে ফেলেছে। কিন্তু লেডি চিও বলে সাকুরা তুমি একদম ভয় পেও না, একে আমি দেখছি। আর তখনই লেডি চিও ব্লেড বের করে আর শাশুড়ির উপরে অ্যাটাক শুরু করে। কিন্তু শাশুড়ি তার টেল দিয়ে সবগুলো অ্যাটাক ব্লক করতে থাকে কিন্তু তারপরেও শাশুড়ির কাপড় ছিঁড়ে যায়। আর তখন শাশুড়ি বলে তো ঠিক আছে তোমরা যা চাও তাই হবে। আর আমরা শাশুড়ির রিয়েল বডি দেখতে পাই যেটা দেখার পর মাথায় ঘুরে যায়। আর এখানে এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো নেক্সট এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।